বদনজর সত্য। তো ভারতের এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতের একদল ভালো আলেম উলামা, তারা তাসাউফ মানতেন না, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়ার দরকার অস্বীকার করতেন। সেই উলামা ইকরামের সামনে একবার তিনি যখন বয়ান করতেছিলেন, তখন তিনি বললেন যে, হে উলামা, এই হাদিস কি ঠিক না? এই হাদিস কি সত্য না? এটা কি তোমরা মানো না? জি হযরত মানে। তো এক এক বদ লোকের বদ নজরের যদি এতটা ক্রিয়া হয় যে আরেকজনের বিপদ হয়ে যায়, তো এক নেক লোক আল্লাহ নজরের তাহলে কেন তাসির তোমরা মানো না? বদ লোকের নজর, দুষ্ট লোকের নজর যদি এতটা কাউকে ক্ষতিগ্রস্ত করে, দেখুন আল্লাহ ওয়ালার নজর এক মানুষের জিন্দিগি কেন আল্লাহ ওয়ালা বানায় দিতে পারবে না? এক আল্লাহ ওয়ালার নজরের বরকতে এক মানুষ কেন আল্লাহ ওয়ালা হবে না? এক নূর ওয়ালার নজরে কেন এক মানুষ নূর ওয়ালা হয়ে যাবে না? এবং এই হাদিসের যেটা পড়লাম, এই হাদিসের ব্যাখ্যায় মেরকাত শরীফ মিশকাত কিতাবের ভিতরে তিনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে, আমার ভাইয়েরা, তাহলে একটা দুষ্ট মানুষের নজর যদি এরকম হয়, ফাকাইফা নজরুল আরিফিন, তাহলে আল্লাহর আরিফিন যারা, আল্লাহর আউলিয়া দেওয়ানা, তাদের নজরের তাহলে কিরকম মর্তবা হইতে পারে? আল্লাযী ইয়াজআলুল কালবা ইনসানান ওয়াল ফাসিকা ওয়াল কাফিরা মুমিনান ওয়াল ফাসিকা ওয়ালিয়ান। তিনি বলেন যে, তাহলে বড় বলো ভাই, দুষ্ট লোকের নজরের যদি এমনটা ক্রিয়া হয়, তাহলে এক আরেফ যার অন্তর আল্লাহর নূরে ভরা, আল্লাহর নূরের ভিতরে 24 ঘন্টা যিনি ডুবে থাকেন, আল্লাহ পাকের রহমতের নজর সর্বদা যার উপরে অব্যাহত থাকে, সে আরেফ সীমাহীন নূরের মধ্যে নূরওয়ালা নজর দিয়া যখন কাউকে দেখেন মহব্বতের সাথে, তো সেই নজরের পাওয়ার আর তাসির আর কি তাহলে কতটা হবে? যেই নজরের বরকতে কুত্তা মানুষ হয়ে যায়, হ্যাঁ না, কাফের মোমেন হয়ে যায়, ফাসিক উলিয়াল্লাহ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, সাগে আসহাবে কাহা ফরোজে চাঁদ বাগে পায়ে নেকা গেরফত মর্দম শুদ। আসহাবে কাহাফের কুত্তা কয়েকদিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকছে, তাদের পাহারা দিছে। আল্লাহ পাক সে আসহাবে কাহাফের কুত্তাকে এমন মর্তবা দান করছেন, কোরআন শরীফে তার কথা আলোচনা করছেন। বুজুর্গানে দ্বীন বলেন যে, আশ্চর্য কুত্তা, যে আসহাবুল কাহফ ও কালবুহুম বাসিতুন যিরাহি বিল বাসির। কালবুহুম, আল্লাহ পাক বলেন ওদের কুত্তাই, কুত্তা শব্দ লিখতে আরবিতে 3 অক্ষর, কালবুন। সেই কুত্তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে নিজে উল্লেখ করছেন যে, দেখো ওদের কুত্তা ওখানে, ওদের যারা থাকতো ওখানে পাও ছড়াই দিয়ে ওখানে বসে রয়েছে। বাসিন জিরাহি, ওর ঢংটাকে পর্যন্ত আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছে।